নমস্কার। আজকে আমরা আলোচনা করব আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্স 2026-এর জন্য কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে আর কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে। প্রথমে আছে রিলিজ করার প্লেয়ারদের মধ্যে আমার মনে হয় সবার প্রথম ভেঙ্কটেশ আয়ার, তারপর কুইন্টন ডিকক, স্পেন্সার জনসন, অ্যান্ড্রি নকিয়া, তারপর মোস্ট প্রবাবলি গুরবাজ, মঈন আলী, রমেন পাওয়েল, আর দেশীয়দের মধ্যে অজিঙ্কা রাহানে, মনীষ পান্ডে মোস্ট প্রবাবলি রিলিজ করতে পারে। এবং আমার মনে হয় বেটার অপশানে না পেলে তারপর অজিঙ্কা রাহানে, মনীষ পান্ডে আর গুরবাজকে বাইব্যাক করা যেতে পারে। বাকি প্লেয়ারদের রিলিজ করে দেওয়া হলে এবং ভেঙ্কটেশ আয়ারকেও যদি অপশানে কম প্রাইসে পাওয়া যায়, দরকার থাকলে যদি আমাদের ফার্স্ট 15 বা স্কোয়াডের দরকার থাকে তাহলে ভেঙ্কটেশ আয়ারকে অল্প প্রাইসে বাইব্যাক করা যেতে পারে। আর যেটা বলার যে এখন একটা ভাইব চলছে কলকাতা নাইট রাইডার্সে আগামী বছর যোগ দিতে পারে সঞ্জু স্যামসন অথবা কেএল রাহুল। তো দুটোই ভালো চয়েস, তবে আমার পার্সোনাল পয়েন্ট যদি দুজনকে তো মনে হয় সম্ভব হবে না, যে কোনো একজনকে যদি নিতে হয় সঞ্জু স্যামসন বেটার চয়েস হতো। কেএল রাহুল ক্লাস প্লেয়ার হলেও অ্যাঙ্কার ইনিংস খেলতে পারবে, যেটা গত বছর এই বছর কলকাতা নাইট রাইডার্স ল্যাক করেছে কিছু কিছু ম্যাচ অ্যাঙ্কারিংয়ের প্রবলেমের জন্য হেরেছে, যেগুলো জেতা উচিত ছিল। একটা অ্যাঙ্কার প্লেয়ার মিডল অর্ডার, টপ মিডল অর্ডার বা টপ অর্ডারে থাকলে ইনিংসগুলো বিল্ড করে ফিনিশ করতে পারতো, তাহলে আমরা কোয়ালিফাই হতে পারতাম, কিন্তু সেই জায়গাটা ল্যাক করেছে। তবু যেহেতু কারেন্ট T20 ফরম্যাটে সঞ্জু স্যামসন ইন্ডিয়ান টিমের মধ্যে আছে, তো সঞ্জু স্যামসন বেটার চয়েস হবে। আরেকটা জিনিস মাথায় রাখার যে কেএল রাহুল নট এ সাকসেসফুল ক্যাপ্টেন, এবং ক্যাপ্টেনশিপ ছাড়ার পরও ফ্রিলি যেভাবে খেলছে, আদৌ কি ক্যাপ্টেন হতে চাইবে নাকি সেটা সম্পর্কে ডাউট আছে। তবে সঞ্জু স্যামসন হলে ওপেনিং, উইকেট কিপিং এবং ক্যাপ্টেনশিপ এবং ব্র্যান্ড ভ্যালু, কেএল রাহুল তাই অসুবিধা কিছু নেই, কিন্তু সঞ্জু স্যামসন আমার মনে হয় একটু বেটার অপশন হতে পারে, যেহেতু কারেন্ট T20 সেট আপে আছে ইন্ডিয়ান টিমের মধ্যে, তো ব্র্যান্ড ভ্যালুটা একটু বেশি হবে। আর সঞ্জু স্যামসন একটু প্লেয়ারদের সঙ্গে ভালো মিশে যেতে পারে, কেএল রাহুলও তাই। তো সঞ্জু স্যামসন যেহেতু টিমকে ফাইনাল নিয়ে গেছে, কেএল রাহুল যদিও লখনৌর হয়ে 2 বছর প্লে অফসে করেছে, তো যাই হোক ওপর ধাপে আমি পার্সোনালি চাই সঞ্জু স্যামসন আসুক। এবং আগামী দিনে কলকাতায় ওর হাতে খড়ি হয়েছিল কলকাতা, এবং খুবই জুনিয়র ছিল। কলকাতা প্রথম আমাদের যে এখন স্কাউটিং হেড বিজু জয়, সেই এনেছিল কলকাতা টিমে, জয় ভার্চুয়াল একটা পডকাস্টে বলেছিলেন। তো দেখা যাক সঞ্জু স্যামসন না কেএল রাহুল। আমার যতদূর মনে হয় দুজনের একজন তো আসতেই চলেছে KKR, যেটা আমাদের লাস্ট ইয়ার সমস্যা ছিল, ওপেনিং, উইকেট কিপিং এবং ইন্ডিয়ান একটা বড় ফেস, এর মধ্যে তো একজন হবেই। এবং তার সাথে আমাদের মেন যে জিনিসগুলো প্রবলেম ছিল, সেই জিনিসগুলো আমাদের যে ফ্যান আর্মি আছে KKR, নানা তারা বারবার ধরে রিকোয়েস্ট করেছিল, এবং আমাদের যে সাপোর্টিং স্টাফ চেঞ্জ হয়েছে, অভিষেক নারায়ণ নো ডাউট থাকবে, মোস্ট প্রবাবলি টোয়েন বাবু থাকলেও থাকতে পারে। টোয়েন বাবুর রিপোর্ট এখনও ঠিক মতো হয়নি, তবে ইতিমধ্যে চন্দ্রকান্ত পণ্ডিত, ভরত অরুণ এবং স্পিন বোলিং কোচ কালকো এদেরকে কলকাতা রিলিজ করে দিয়েছে, এদের আর টেনিওর আর এক্সটেন্ড করেনি। তো আমার পার্সোনালি মত ইয়ন মর্গান হলে বেটার হবে, একটু বেটার ডাইভার্সিটি হবে, এবং ইয়ন মর্গান যদি গৌতম গম্ভীরের পরে
আমার মনে হয় একটা ইয়ং টিমকে ভালোভাবে লিড করেছিল ইয়ন মর্গ্যান। তো ইয়ন মর্গ্যান যদি মেন্টর বা কোচ হিসেবে আসেন দলের সঙ্গে যুক্ত খুবই ভালো হবে। এবং তার সাথে সাথে আমার মনে হয় বোলিং কোচ হিসেবে বড় তরুণকে রিপ্লেস করে খুবই মতো জাহির খান বা টিমে ইরফান পাঠানোর মতো যদি তারকাখচিত একটা ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্ট থাকে, সাপোর্ট স্টাফে থাকে, আমার মনে হয় যে ইয়ং টিমটা কলকাতার বিশেষ করে ইন্ডিয়ান প্লেয়ার, আপকামিং কিছু ফরেন প্লেয়ারও হতে পারে ইয়ং, তো তারা এইসব লেজেন্ডদের সঙ্গে থাকলে অনেক বেশি নিজেদেরকে বুস্ট আপ করতে পারবে এবং টিমটা অনেক জলিডভাবে খেলবে। টি-20 ক্রিকেটটা অ্যাকচুয়ালি যত এনার্জি, যত মনের মধ্যে উদ্যম, আগামী দিনে কিছু ভালো করে দেখানোর চেষ্টা, এটা মাঠে বের করার চেষ্টাটাই হচ্ছে সাকসেস এনে দেয়, ফিয়ারলেস ক্রিকেট যেটাকে বলে। তো দেখা যাক কী হয়। আমি সবাইকে বলবো যে আমার চ্যানেলটা, জানি না ভিডিওগুলো আসছে, নানারকম চেষ্টা করছি, সবাইকে রিকোয়েস্ট করবো যাতে আমার চ্যানেলটাকে ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আগামী দিনে আরও ক্রিকেটিং নানা রকম জিনিস, KKR, IPL, ইন্ডিয়ান টিম এবং ইন্টারন্যাশনাল যেসব লিগ বা হচ্ছে, সময় সুযোগ করে আমি লাইভ ভিডিও বা এডিটিং ভিডিও করার চেষ্টা করব। সবাইকে অনুরোধ রইল আমার এই চ্যানেলে আসো এবং চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করো। আর কমেন্টে এটাও জানো নেক্সট ভিডিও কোন টপিকের উপর দেখতে চাও, সবাইকে বলো। আর একটা জিনিস কমেন্টে অবশ্যই লিখবে, আগামী দিনে আমাদের টিমের অধিনায়ক হিসেবে কাকে দেখতে চাও, সঞ্জু স্যামসন না KL রাহুল। আমি একটা এডিটিং AI ভিডিও চেষ্টা করেছি দেওয়ার, যেখানে সঞ্জু স্যামসন কলকাতা জার্সি পরে এবং KL রাহুল কলকাতার জার্সি পরে কেমন লাগছে দুজনকে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, অ্যাজ এ লিডার হিসেবে। তো সেটাও একটু লাইক করে দিও, ভিউ করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, পাশে থাকবেন এই বলে আমি আমার ভিডিও